দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। কোনো কথা বলেন নাই। জিয়াউর রহমান সাহেব কখনো শেখ মুজিব সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন নাই। অতএব রাজনীতির শিষ্টাচার ভদ্রতা শিখতে হলে এই জিয়া পরিবার থেকে শিখতে হবে। আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে যেভাবে সংগঠিত করছেন, মনোনয়ন দিয়েছেন, আজকে একটি দল, আমি এই দলটি সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই দলটি বাংলাদেশে এসেছেন, এটা তো অনুমোদন ছিল না, জিয়া রহমান সাহেবের সময় আসছেন, কিন্তু জিয়া রহমান জামাত ইসলামের কে নিবন্ধন দেননি, বিএনপি নিবন্ধন দেয় নাই। সেদিন ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে মাওলানা আব্দুর রহিম সাহেব নামে একটি ইসলামিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। ৭৯ সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করেন, সেখানে 18টি আসন পায়। আমি আওয়ামী লীগ 39টি আসন পায় এবং মিজান আওয়ামী লীগ 8টি আসন পায়। বিভিন্ন দলের, সমস্ত দলের বাংলাদেশের যদি কোনো পার্লামেন্ট হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে, এর চেয়ে সমৃদ্ধ পার্লামেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সকল দলের কমরেড তোয়া থেকে শুরু করে, মুজফ্ফর আহমদ থেকে, খানের সবুর থেকে শুরু করে, আসাদুজ্জামান থেকে শুরু করে এবং বিএনপিতে যারা ছিলেন, শাহজিজ থেকে শুরু করে সবাই সেদিন সেই পার্লামেন্টের সদস্য ছিলেন। আমি এই কথাটি এই জন্যে বলতে চাই যে জিয়াউর রহমান বাংলাদেশকে, যেখানে উনি সেদিন যে আওয়ামী লীগকে যদি না দিতেন তাহলে তো আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি থাকতো না। এবং উনি আরেকটি কাজ করলেন, যেটি হলো বহুদলীয় গণতন্ত্র ফিরে দিলেন। ৭৯ সালের সংসদ নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলো। সেই নির্বাচনের পরে প্রথম অধিবেশনে বাংলাদেশের পঞ্চম শেখ মুজিব ৪র্থ সংশোধনী পাশ করে বাংলাদেশের কবর দিয়ে আজীবনের রাষ্ট্রপতি হলেন। সেই পঞ্চম সংশোধনী পার্লামেন্টে পাশ হলো। সেই পঞ্চম সংশোধনে যে শেখ মুজিব যেখানে সংবিধানের সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ স্থাপন করেছিলেন, দর্শক, আমরা এতক্ষণ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর বক্তব্যে যুক্ত ছিলাম।